গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমার। এখানে আমার জন্য বসিয়েছি চা, আর বাবাই দুধ খাবে, দুধ দিয়ে ওটস খাবে, দুধ গরম করছি। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। উঠেছি তখন কটা বাজে, 8:30টার দিকে, 8:30 না 7:30টার সময় ঘুম ভেঙে গেছে। বিছানা ছাড়লাম 8:30টার সময়। তখন চা খেয়েই ঘরের কাজকর্ম গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে নেব। স্নান টান করে রেডি হয়ে যাব বাপের বাড়ি। তো চলো দেখতে থাকো পুরো দিনটা। আজকে দারুণ এক্সাইটিং ব্লগ হবে, পুরো ব্লগটা কিন্তু দেখো। কালকের থেকে আমার ঘাড়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা করছে, ওই জন্য বেলটা দিয়ে রেখেছি। যন্ত্রণা করছে প্রচণ্ড মাথা, সকালে ঘুম থেকে ওঠার পরেও দেখছি মাথা যন্ত্রণা করছে। সে যাই হোক, এইসব সমস্ত কিছু সাইডে রেখে আজকের দিনটা চলে এনজয় করা যাক, দেখতে থাকো। তো গাইস, এই যে স্নান করে চলে এসেছি, আর এই যে শাড়ি বের করে নিলাম, যেটা পরবো আজকে। কি পরবো ভেবে পাচ্ছিলাম না, তাই শাড়িটাই বের করলাম। এই ব্লাউজটা নতুন বানিয়ে নিয়ে এসেছি, এটাই পরে নিয়েছে। চলো একদম রেডি হয়ে আসছি। স্নান করে পুজো দিয়ে এসে আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সমস্ত কিছুই কমপ্লিট। এই গরমে তো আর মেকআপ টেকআপ করা যাবে না, আর আমি খুব একটা মেকআপ করতে পছন্দও করি না। নর্মালি রয়েছি, শুধু একটু কাজল লিপস্টিক এই পরবো। আজকে না আবার গরম, কালকে তো কি সুন্দর বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে আবার একটু দেখছি আগের দিনের তুলনায় গরমটা রয়েছে। সে যাই হোক, এই যে রেডি হয়ে নিচ্ছি। বাবাইকে বললাম একটুখানি শ্যুট করে দে, আমি অলমোস্ট রেডি, শুধু একটু লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে, আমি বললাম রোদের মধ্যে আর আমি বাজার ঘুরে বেড়াবো না, তোমার যা যা কেনার তুমি কিনে নিয়ে আসো। ফাইনালি আমি রেডি একদম। আর ওরা দুজনে রেডি হয়ে গেছে। এবার একটু ব্যাক ক্যামেরা দেখো। মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি নিয়ে এসছে, আর দই নিতে হবে। আমি যেটা দেখাস না, এটা দেখাস না, দেখেছিস? তো এই যে আমার ফুল লুক কেমন লাগছে কমেন্টে জানিও। এইটা ঠিক করো, এটা পেছনটা ঠিক করো। কটা বাজে? হ্যাঁ 12টা বেজে গেছে। বললাম 11টার মধ্যে যাবো, ভালো লাগে না। এরকম আমাদের এখানে মিনি তাজমহল। আবার সে আজকে গরম পড়েছে। এই যে চলে এসছি বাড়িতে, মায়ের দিকে লুচি করবে, বেলছে আর কি। খাওয়া শুরু করে দিয়েছিস? দাও, এগুলো হচ্ছে প্রসাদ। থাক। এই যে ষষ্ঠী পুজোর প্রসাদ, চিড়ে দই মাখা। আমি যা খাবো খাও। আমার তো খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো এগুলো। সোজা তুমি একটু সাইড করে বসো, তাহলে ছেলে তো ওখানে বসতে পারে ভালোভাবে। হাত ধুয়েছিস বাবাই? কখন ধুলি? আমি কিন্তু দেখিনি। ও হাত ধুয়েছে। এনে মিষ্টিটা ওর সাথে খেয়ে নে। এখন খাবে? তাহলে দুটো মিষ্টি নিয়েছিস কেন? আমরা এখন জঙ্গল থেকে ফটো ভিডিও করে আসলাম। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন মা রান্না বান্না করছে রাতের, এই রাতের না দুপুরে। চলো দেখি। ও না, এখন তো লুচিই ভাজছে না পাঁপড় ভাজছে, পাঁপড় ভাজছে। রান্নাবান্না হয়ে যাক, তারপরে দেখাবো কি আজকের মেনু। এখন যে মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট, মাংস এখানে সিটি উঠছে, এদিকে ভাত হচ্ছে, আর শুধু মাছটা হবে, ইলিশ মাছটা আমি রান্না করব। সর্ষে ফসে বেটে নিয়ে এসেছি, ভাতটা মা বলে একটু দেখতে, সেটাই দেখছি। বেশিক্ষণ সময় লাগবে না, ভাত এখনই হয়ে যাবে, 10 মিনিট লাগবে, ভাত ফুটে গেছে, এখন হয়ে যাবে। হ্যাঁ খাজা কাঁঠাল, এটা বেশ সুন্দর হচ্ছে চামচ দিয়ে।
এই বাইরে এসে খা, বাইরে এসে খা। হ্যাঁ ওই প্যান্টটা খুলে রাখ, এখন গরম। ওই ছাড়িয়ে দিয়েছে, শ্বাস খা এখানে এসে। সবার আগে বাবাই খেতে বসে গেছে খালি গায়ে, ওর জন্য ওর দিকে দেখাবো না। আর ও শুধু কিচ্ছু খায় না, সব এদিকে তুলে দিয়েছে। এখানে শুধু ডাল ভাত আর হচ্ছে মাংস খাবে। আর একটা মাছ মনে হয় নিয়েছে, মাছ ভাজা। 2:30 বাজে এখন, বাবাই খেতে বসে গেল। আর তোমার দাদাভাই আসলে তারপরে সবাই আর কি খাবো আমি, মা আর ও খাবো সবাই। আমার রান্না বান্না মায়ের সব কমপ্লিট, মাছের রান্না করছিলাম আমি, সেটাও কমপ্লিট। সব মা গুছিয়ে দিই, তারপরে দেখাচ্ছি কী মেনু হয়েছে আজকে। এই যে বাড়ির জামাই চলে এসেছে আর খেতেও বসে গেছে। মা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে। আজকে কিন্তু মা সমস্ত কিছু নিজে হাতেই রান্না করেছে, শুধু এই বাড়িতে এসে মাছের ঝোলটা আমি করলাম, ইলিশ মাছ ভাপাটা আমি করেছি, আর বাদবাকি সব মা করেছে। তো আজকে মেনুতে কি কি আছে চলো দেখায়। আর ওদিকে বাবাইয়ের খাওয়া শেষ হয়ে গেল, এবার আমিও আমাকেও ভাত বেড়ে দিয়েছে। তো আমি বললাম দাঁড়াও একটু পরে খাচ্ছি, আসলে গরম লাগছে প্রচণ্ড। তো আজকে এই যে মেনুতে ছিল খাসির মাংস আর ইলিশ মাছ ভাপা আর পটল চিংড়ি, ডাল, আলু ভাজা, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। পাঁপড়টা এখনও এখানে দিইনি, যাতে হাওয়ায় নরম হয়ে যাবে। স্যালাড ছিল, আর এই যে পাঁপড় চলে এসছে, বাবাই খাবে বলে বাবাইকে দেয়া হলো। তো এই হচ্ছে আজকের মেনু। আর কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিল, সেগুলো ফ্রিজে রয়েছে, পরে খাওয়া দাওয়া হবে। আমরা আসার সময় মিষ্টি, আম, লিচু, যেগুলো না লিচুটা পাইনি, তার বদলে তালের শ্বাস নিয়ে আসা হয়েছিল। যাও এত শক্ত তালের শ্বাসটা চিবাতে পারছিলাম না আমরা, এগুলো আনা হয়েছে। আর কালকে তোমাদের দাদাভাই বাজার করবে। তো এখন এই যে আমিও খেতে বসে গেছি। মাকে বললাম আমাদের আর কিচ্ছু লাগবে না, সব এখানে দিয়ে দিয়েছো, এত এত দিয়েছো, এত মানে আমি খেয়ে কুলাতে পারছি না গরমে, জানো তো। তারপরে শাড়ি পরে রয়েছি না, ভাবলাম একটু ফটো ভিডিও হবে, ওই জন্য শাড়িটা পরাই থাক। তো চলো, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খেতে, খাওয়া বেশিও হয়ে গেছে আজকে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। এই যে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা এর ঘরে শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে। আমি এখন শাড়িটা চেঞ্জ করব, শাড়িটা ছাড়বো, গরমে আর পাচ্ছি না, সেই সকাল থেকে পরে রয়েছি তো, আর পারা যাচ্ছে না। এখন একটা নাইটি পরে ফ্রেশ হয়ে একটু শুই। এখন হচ্ছে গুড ইভিনিং, বিকেল হয়েছে, 5:30 বাজে। হ্যাঁ এই দেখো ঘড়িতে 5:30। আমরা এখন ঘুম থেকে মানে শুয়েছিলাম, উঠলাম। আর আমি খাচ্ছি হচ্ছে কাঁঠাল, বাবাই খাচ্ছে যে দেখলে লুচি দিয়ে মিষ্টি। কাঁঠাল আর তালের শ্বাস খাবো, তাই মা দিল না। এগুলো আর খাবো কখন, এরপরে সন্ধ্যা হয়ে গেলে আর খেতে পারবো না, আর ভাল লাগবে না। কাঁঠালগুলো বেশ খাজা রয়েছে, ভাল লাগে। খাজা কাঁঠাল তাও অনেকটাই ভ্যাদভ্যাদে হয়ে গেছে দেখতে, খাজা। তো গাইস গুড ইভিনিং, এখন সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে বেরোচ্ছি, বাজারে যাব কেনাকাটা করতে। সবাই গরমে ওড়না নিতে হবে, এটাই ভেবে গরম লাগছে। আর এটার সাথে ওড়না না আনলে ভাল লাগে না, ভাল লাগবে না এটার সাথে। সুতির হলে ভালো লাগতো, এটার সাথে আমার হয়ে গেছে। হ্যাঁ রেডি হয়েছে, বাবাইকে রেখে যাব দোকানে, বাবাইকে নিয়ে যাবো না। অত ওই বাজারে গিয়ে হাঁটতে চায় না, ওই জন্য ওকে ওর দাদুর দোকানে ও নিজেই বলছে থাকবে, আমি আমার যাবো। ওনার না নিয়েই যাচ্ছি ফাইনালি, গরমে আর ওনার নিচ্ছি না। মাও বললো নিতে হবে না, তাই এটাই ঠিক আছে, খারাপ লাগছে না। আমি তো ষষ্ঠীতে আসবো বলে কোনো কিছু কেনাকাটি করিনি, শাড়ি জামা কাপড় কিছুই কিনে নিই। ভেবেছিলাম ষষ্ঠীর দিনই বিকেলবেলা বাজারে যাব, মার যেটা পছন্দ হয়, বাবার যেটা দরকার সেটা কিনে দেবো। তাই এই যে বাজারে এসেছি, একটা শাড়ির দোকানে আসলাম মার জন্য শাড়ি কিনতে। মাকে বললাম তুমি পছন্দ করে নাও। মা বললো ওই সুতির নরম যেই শাড়িগুলো সেগুলোই নেব, মলমল টাইপের, মলমল কটন হয় না সেগুলো। তা এগুলোই দেখছিলাম এই সরু ইঞ্চিপারের মধ্যে, তো হালকা কালারের মধ্যে পেলাম না। তারপরে অন্য একটা শাড়ি নেওয়া হয়েছে, বাড়ি যাই তারপরে দেখাবো। আচ্ছা এই ধরনের কিছু দেখি, আর কালার দেখো তো একটু খুলে কাপড়টা। শাড়ি একটা পছন্দ করে মা কিনেছে, তারপরে গেলাম বাবার জন্য গেঞ্জি বা জামা কিছু নিতে। তা মা আবার বললো যে না, জামা বাবার অনেক আছে, গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, লুঙ্গি এগুলো কিনেতে। তাই গেলাম কিনতে, মার জন্য একটা ব্লাউজ কিনতেও গেলাম। আমার একটু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো কিনলাম। আর মা আমাদেরও কিনে দেবে বলেছিল, তো আমি বললাম
ওরা দুজন বাবাই আর ওর বাবা বললো কি ওদের নিজেদের পছন্দের দোকানে গিয়ে কিনবে। তো আমি আর নিজে হাতে করে আর কিছু কিনিনি, মা টাকা দিয়ে দিয়েছিল। আজকে রাতে গিয়েই কিনেছিলাম, তোমাদের দাদাভাই পরে এসে আমাকে নিয়ে গেছিলো, গিয়ে কিনে এনেছিলাম। তো এই যে বাবার দোকানে চলে আসলাম, কেনাকাটা কমপ্লিট করে এখান থেকে চা খেয়ে এবার বাড়ি যাব। রুটি বানাবো, রুটি খাবি? হ্যাঁ রুটি বানাবো। তো গাইস এই যে বাড়িতে চলে এসেছি, কেনাকাটা করে কি কিনলাম সেটাই দেখাই। বাবা আর ওর বাবা কিনেছে এই আলগা গা উঠে গেল। বাবা আর ওর বাবা কিনেছে দুটো প্যান্ট। ফ্যানটা চলছে, একটু নয়েজ আসতে পারে, সেটা ইগনোর করো। বাবাই বাবাই কিনেছে এই যে ট্রাক শুটের প্যান্ট, ও এইগুলোই পরে, ও বললো অন্য কিছু কিনবো না, এইগুলোই এই প্যান্ট। এটা হচ্ছে বাবায়ের, এইটা ওর বাবার। তোর বাবারটা বেশি ভালো লাগবে শুনে। আমি পছন্দ করে দিয়েছি না, ওই জন্য বাবারটা বেশি ভালো। ওর বাবা তো আমার পছন্দে পড়ে, আর এ তো ওর পছন্দে পড়ে, ওর বেশি আজে বাজে পছন্দ। এটা কোয়ালিটিও ভালো, কাপড়ও ভালো, দামও ভালো। আর এই একটা ব্যাগই তো। আর মাকে শাড়ি কিনে দিয়েছি আমি একটা, একই করে দিয়েছে আবার। পুজোর সময় পরবো, এখন তো আর পরবো না। মা নিজেই পছন্দ করে নিয়েছে। এটা হচ্ছে কি কালার বলো তো? চন্দন কালার বলে, চন্দন কালার। ঘেউ বলা যায়। হ্যাঁ ঘিয়ে টাইপের, হলুদ হলুদ টোন আছে একটা। হলুদ ব্লাউজ পরলেও ভালো লাগবে শুনে। গোল্ডেন বা হলুদ টোন ভালো লাগে। ব্লাউজ পিস আছে এর ভেতরে, ছবি ক্যামেরায় ভালো আসছে। এই হচ্ছে শাড়িটা। আর একটা ব্লাউজটা করে সব আছে। ব্লাউজটা এর সাথে ম্যাচিং না, এমনি মা বলছিল একটা ব্লাউজ কিনবে সুতির, তাই বোট নেকের মধ্যে আছে। আজরাকের এই ব্লাউজগুলো এখন খুব চলছে, তাই এটার সাথেও দেখো, ব্লাউজটার সাথেও ভালো লাগছে শাড়িটা। সাদা না, সাদা সব কিছুর সাথে ভালো লাগে। আর বাবা জামা টামা কিছু নেবে না, মায় বললো যে জামা টামা নেবে না, তাই বাবার জন্য একটা গেঞ্জি, এটা হচ্ছে একটা লুঙ্গি, লেটেস্ট এটা গেঞ্জি আর লুঙ্গি কিনেছে ষষ্ঠীতে। মা নিজেই বললো যেগুলো বাবার দরকার সেগুলোই নেবে। আর কি মা আমার সঙ্গে তোর হাতে ছিল তো এটা। এখন আমরা এই যে রাত্রে খেতে বসে গেছি। বাবা এদের মনে হচ্ছে দুটো ভূত বসেছে, ওকে দেখাচ্ছি না। এই যে ওই উপরের আলোটা একটু কম, ওই জন্য এখানে একটা লাইট জ্বালিয়েছি। কারেন্ট গেছিল সন্ধ্যেবেলা। তো এখন খাওয়া দাওয়া করছি, প্রায় রাত 11টা বাজে। দুপুরে যে রান্নাবান্না ছিল তাই রয়েছে, দুপুরে তো অত কিছু আমি খেতেই পারিনি। এখনও রাতে আমি মাছ দিয়েই খেলাম, মাংস এই গরমে খেলামই না। তো আমি তো থাকার ইচ্ছা ছিল, এখন ওরা বলছে বাড়ি চলে যেতে, দেখা যাক কি করা যায়, কালকে দেখা হচ্ছে আবার। আজকের মতো টাটা, গুড নাইট।